তাহিরপুরে সিপিআইএম এর অফিসে হামলা, সিপিআইএম এর কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠছে, দলীয় পতাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগ। তাহিরপুর পুরসভার 10 নম্বর ওয়ার্ডের ঘটনা, সেখানে সিপিআইএম এর অফিসে হামলা, ভাঙচুরের অভিযোগ উঠছে আর দলীয় পতাকা পুড়িয়ে দেওয়া হয়। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রঞ্জিত। রঞ্জিত, কাদের বিরুদ্ধে এসে অভিযোগ উঠছে, কেনই বা হামলা চালানো হলো, কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, রানাঘাট লোকসভা কেন্দ্রে তাহিরপুর পৌরসভা এলাকা 10 নম্বর ওয়ার্ড, গতকাল রাতে সেখানে দলীয় যে নির্বাচনী কার্যালয় তৈরি করা হয়েছে সিপিএম এর পক্ষ থেকে, যেটা অভিযোগ রয়েছে সেই দলীয় কার্যালয়ে যে আসবাবপত্র রয়েছে বা যে কার্যালয়ের ভিতরে সমস্ত কিছু ভাঙচুর করে দেওয়া হয়, এমনকি যে ব্যানার ফেস্টুন যে নির্বাচনী প্রচারের জন্য ব্যবহার করার জন্য রাখা হয়েছিল, সমস্ত কিছু ভাঙচুরের পাশাপাশি বাইরে নিয়ে এসে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এই ঘটনা রীতিমতো রাজনৈতিক চাঞ্চল্য শুরু হয়েছে। পুরো অভিযোগের তীর সিপিএম পক্ষ থেকে তৃণমূল দিয়ে করা হচ্ছে, যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হচ্ছে। তৃণমূল কংগ্রেস যা দাবি করছে, যেই বা যারা এর সাথে যুক্ত রয়েছে তাদেরকে এই কাজে কোনো সমর্থন করা হয় না। তৃণমূল এই ধরনের কাজের সাথে কখনোই যুক্ত ছিল না বা তারা এই সমস্ত কাজকে সমর্থন করে না। যদি সিপিএম এর পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে কখনোই এই এলাকায় এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, যারা এই ঘটনা ঘটিয়েছে বা যাকে পুলিশ ইতিমধ্যে আটক করেছে, তিনি কিন্তু নির্বাচন এলেই তৃণমূলের হয়ে কাজ করেন এবং তিনি তৃণমূলের সমর্থক। এবং এই ঘটনা ইতিমধ্যে পুলিশ যাকে আটক করেছে তাকে নিয়ে তদন্ত শুরু করে দাবি করছে সিপিএম এর পক্ষ থেকে। তবে তোমাকে জানি না কি যে রানাঘাট লোকসভা কেন্দ্রের মধ্যে তাহিরপুর পৌরসভা একমাত্র পৌরসভা যেখানে সিপিএম এর দখল রয়েছে এই পৌরসভা। ফলে এই পৌরসভার যে ভোট ব্যাংক রয়েছে সেটা সিপিএম মনে করে তাদের পক্ষেই রয়েছে এবং তৃণমূল ভোটের আগে অশান্তি তৈরি করার চেষ্টা করছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে, ইতিমধ্যে পুলিশ একজনকে আটক করে তদন্ত শুরু করেছে। ধন্যবাদ রঞ্জিত। কিছুদিন যাবৎ কতিপয় উচ্ছৃঙ্খল যুবক তৃণমূলকে সামনে রেখে তৃণমূলের সমর্থক হিসেবে এরা সরাসরি তৃণমূল করে না, আবার অথচ তৃণমূলের বিগত নির্বাচনে এরা ভূমিকা পালন করছে ওই আপনার রিগিং করার প্রশ্নে, ওরা রিগিংয়ের পর্যন্ত গিয়েছিল। এইরকম এরা এলাকার দুষ্কৃতী হিসাবে আমরা চিহ্নিত করি এবং পুলিশকে আমরা সেই ইন্টিমেট দেওয়ার পর পুলিশ সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ ইনভেস্টিগেশন করছে। ওদের হাতেও নখ আছে, ওরা না হলে কি করে হট করে একজনকে ধরে নিয়ে চলে গেল। রাজনৈতিক পরিচয় তিনি তৃণমূলের আধা সমর্থক, সরাসরি তৃণমূল করে না কিন্তু তৃণমূলের পক্ষেই কাজ করে। ভোট আসলে ওর মাথা খারাপ হয়ে যায়। আমরাও শুনতে পেরেছি সকালবেলা ঘুম থেকে উঠে, কিন্তু আমরা এই ঘটনার আমরাও নিন্দা জানাই। যেই করুক এই ঘটনার যেন পুলিশ প্রকৃত তদন্ত করে অপরাধীকে শাস্তি দেয়, আমরাও এটা চাই। আমরা জানি আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা এই কাজ কোনোদিনও করেনি, আর আমরা এই ধরনের কাজে বিশ্বাসীও না। আমরা চাই যে ঘটনার প্রকৃত তদন্ত